নমস্কার, আমি ডাক্তার আরপি মণ্ডল, কনসালটেন্ট ডায়াবেটিস, মেন্টাল হেলথ, ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। আমি সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিক অ্যাওয়ারনেস এবং ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিয়ে থাকি ন্যাচারাল পদ্ধতিতে। ন্যাচারালি একজন মানুষ কীভাবে ডায়াবেটিস বা সুগার থেকে দূরে থাকতে পারে এবং সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে সেই সমস্যা থেকে দূরে থাকতে পারে তার ব্যবস্থা আমি দিয়ে থাকি কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং হ্যানিমিনিয়ান পদ্ধতিতে। তার মেডিসিন যেটা আসবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই দিকটা অনুসারে আমি সাধারণ মানুষের মধ্যে যে চিকিৎসা দিয়ে থাকি এটা ক্রনিক ডিজিজ, যেগুলি খুব সহজে আমরা সারিয়ে তুলতে পারি এবং সাধারণ মানুষের মধ্যে আমি তাদের এই চেতনাটা আনতে সক্ষম হয়েছি কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং তার চিকিৎসার মাধ্যমে। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুব আমাদের জানার দরকার আছে প্রত্যেকেরই। কারণ আমরা প্রতিদিন যে সমস্ত খাদ্য খাবার খাই তার সঙ্গে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত পদার্থগুলি ঢুকছে সেগুলির আমরা সবটাই কিন্তু আমাদের শরীরে কাজে লাগে না। যেটা কাজে লাগে সেটা আমাদের শরীর নেয়, বাকি অংশটা আমাদের বিভিন্ন বর্জ্য পদার্থ রূপে সেটা বার করে দেয়। এবং ডিটক্সিফিকেশন, এই টক্সিন আমাদের শরীরের মধ্যে যে বিষ রূপে থেকে যায় সেগুলি যদি আমাদের দীর্ঘদিন থাকে, এবং এটা স্বাভাবিক নিয়মেই আমাদের যে সমস্ত কোষসমূহ যে সমস্ত কাজগুলি করে থাকে এটা সাধারণ নিয়ম অনুসারে এগুলিকে বার করে দেয়। যেমন আমরা মল ত্যাগের মাধ্যমে, প্রস্রাব ত্যাগের মাধ্যমে, আমাদের ঘামের মাধ্যমে এগুলি আমাদের শরীর থেকে বার হয়ে যায়। টক্সিন ডিটক্সিফিকেশন হয়। এই ডিটক্সিফিকেশনের জন্যে আমরা যে কাজগুলি করে থাকি, কোন কোন প্রসেসে করে থাকি, সেই প্রসেসগুলি আমরা একটু আলোচনা করব এখানে। কারণ ডিটক্সিফিকেশন নিয়ে আমাদের যে দুশ্চিন্তা, ডিটক্সিফিকেশন যদি ঠিকমতো না হয় তাহলে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাগুলি আমরা কিভাবে দূর করব। যেমন আমরা বলতে পারি যে কতগুলি প্রসেস আছে। যে প্রসেস 1 নম্বর হচ্ছে তরল পদার্থ। আমরা অতিরিক্ত না, প্রয়োজন অনুসারে আমরা জল খেতে বলি। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তার সঙ্গে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। এগুলি খেলে আমাদের শরীরের মধ্যে থেকে যে স্টুল ফর্মেশন হবে এবং ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি সেগুলি ধীরে ধীরে বার হয়ে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। যদি না বার হয় তাহলে এগুলি বার করে কে? যেমন আমাদের কিডনির মাধ্যমে আমাদের ইউরিন ফর্মেশন হয় এবং ইউরিনের সঙ্গে আমাদের শরীরের যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলি বার হয়ে যায়। এবং খাদ্য খাবারের মধ্যে যে ফাইবারযুক্ত খাবার রয়েছে সেই খাবারগুলি আমাদের শরীরের মধ্যে গিয়ে স্টুল ফর্মেশন করে, মল সৃষ্টি করে, এবং সেই মলটা বার হয়ে গেলেই মলের মাধ্যমে আমাদের শরীর থেকে কিছু ডিটক্সিফিকেশন ঘটে থাকে। এটা হচ্ছে একটা আমাদের পদ্ধতি। দ্বিতীয়ত হাইড্রেশন বা ডিটক্স ওয়াটার। এটা কি সাধারণ এই জল খেলে হবে? হ্যাঁ, সাধারণ জল অবশ্যই খেতে হবে। তার সঙ্গে আমরা যদি এই জলটাকে আমরা ডিটক্সিফাইড ওয়াটার হিসাবে এটাকে করতে পারি, যেমন জলটা একটু সূর্যের রোদে রেখে দেওয়া এবং তার সঙ্গে একটু পুদিনা পাতা এবং তুলসী পাতা এবং তার সঙ্গে একটু লেবুর রস, এগুলি দিয়ে যদি আমরা এই ডিটক্সিফাইড ওয়াটার আমরা তৈরি করে নিতে পারি, এটা যদি আমরা দিনে 1 লিটার 2 লিটার এটা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে থেকে যে সমস্ত বিষ জমে রয়েছে সেগুলিকে বিশুদ্ধকরণ করা খুব সহজে এটা ঘটে থাকে। তৃতীয়ত আমরা বলতে পারি প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক বাজারে অনেক কিনতে পাওয়া যায়। সেই প্রোবায়োটিক কেনা জিনিস নয়, আপনার হাতের কাছে যেগুলি রয়েছে, আপনি ঘরে পাতা টক দই, এই টক দই একটু খাবার পরে, দুপুরে যখন খাবার খেলেন খাবারের আধ ঘন্টা পরে যদি আপনি ওই টক দইটাকে একটু ঘোল করে একটু লবণ দিয়ে, প্রয়োজন অনুসারে, যদি আপনার প্রেশার না থাকে, প্রেশার যদি নর্মাল থাকে তাহলে আপনি একটু লবণ দিয়ে সেটাকে ঘোল করে 1 গ্লাস খান। এবং শুধু তাই নয়, আপনি আপনার পরিবারের যারা রয়েছে সকলকেই এই অভ্যাসে অভ্যস্ত করুন, তাহলে দেখবেন এটা প্রোবায়োটিক রূপে আমাদের এখানে এই ঘোলের মধ্যে যেটা থাকে বন্ধু ব্যাকটেরিয়া, এই বন্ধু ব্যাকটেরিয়া আমাদের শরীরকে রক্ষা করে। রক্ষণাবেক্ষণের জন্য এই বন্ধু ব্যাকটেরিয়া আমাদের ভীষণভাবে কাজ করে। সেই
প্রোবায়োটিক হিসাবে সেটা আমাদের শরীরকে বিষ মুক্তকরণ করতে সাহায্য করে। এছাড়া আমরা আর কি করতে পারি? দ্বিতীয়ত আমরা ন্যাচারাল যে সমস্ত পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে যে ডাবের জল, আপনারা জানেন যে ডাব আমাদের গ্রাম বাংলায় যে নারকেল গাছ আছে সেখান থেকে আমরা ডাবের জল পান করতে পারি। ডাবের জল, এই জলের মধ্যে কি থাকে? সেখানে আমাদের থাকে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম। এই সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম এটা ইউনিক প্রোডাক্ট বাই দি নেচার ফর দ্য হিউম্যান ওয়েলবিং। মানুষের সুস্থ থাকার জন্য এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমরা কোনো ল্যাবরেটরিতে এটা তৈরি করা সম্ভব নয়, এটা ন্যাচারালি তৈরি হয়। এটা যদি আপনি মাঝে সাঝে একটু খেতে পারেন, তাহলে আপনার শরীর ডিটক্সিফিকেশন যেমন হবে, আপনার প্রয়োজন ব্যালেন্স ডায়েটের রূপে এটাও আমাদের শরীরে ভীষণভাবে কাজ করবে। এরপরে আমরা বলতে পারি লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশন কীভাবে করবেন? লাইফস্টাইল মডিফিকেশন এটা আপনাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার এই লাইফস্টাইল মডিফিকেশন আপনার প্রেশার উপরে, আপনার শারীরিক কন্ডিশনের উপরে নির্ভর করবে। এটা আমি বলে দিলাম সেটাই আপনি করতে পারবেন তা নয়, আপনার পেশার সঙ্গে সামঞ্জস্য বা সাযুজ্যতা বজায় রেখে আপনাকে এই লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি ওই একটু সকালে সূর্যোদয়ের পূর্বে বিছানা ত্যাগ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আধ ঘন্টা একটু হেঁটে আসুন, তারপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, কয়েকটি অনুলোম বিলোম, কপালভাতি এবং আপনার কিছু প্রয়োজনীয় এক্সারসাইজ, সেই এক্সারসাইজ কয়েকটি করে নিলেন, যেটা অ্যারোবিক এক্সারসাইজ যেটা বলা হয়, যার জন্যে এই অ্যারোবিক এক্সারসাইজ করলেই আপনার শরীরের অনেকটাই দূর হবে, শরীরে ঘাম হবে, ঘামের সঙ্গে আপনার শরীরের মধ্যে যে টক্সিন সেটা বার হয়ে যাবে। এইভাবেই আপনার এটা সম্পূর্ণ করতে পারবেন। নেক্সট আমরা বলতে পারি যে সাউন্ড স্লিপ কীভাবে আমাদের এই ডিটক্সিফিকেশনের জন্য কাজ করে। সাউন্ড স্লিপ বলতে সারাদিন পরিশ্রমের পরে যখন আমরা শুতে যাই, তখন অনেকে দেখবেন যে বিছানার এপে আশোপাশ করে তার ঘুম আর আসছে না, ঘুম আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে, যখন ঘুম আসছে তারপরেই সকাল হয়ে যাচ্ছে। সুতরাং এই যে অস্বস্তিকর একটা সময় পাস করা, এটা কিন্তু আমাদের শরীরের বা মনের উপরে ভীষণভাবে প্রভাব পড়ে। তাই সাউন্ড স্লিপ, এই স্লিপের মধ্যে আমাদের ঘুমের মধ্যে কি হয়, ঘুমের মধ্যে আমাদের শরীরের যে সমস্ত কোষগুলি মারা যায়, কোষগুলি যেগুলি বর্জ্যরূপে থেকে যায়, সেগুলিকে বার করে দিতে যেমন সাহায্য করে, সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত কোষগুলি ড্যামেজ হয়ে যায় সেগুলিকে রিপেয়ার করতেও সাহায্য করে। সুতরাং কোষগুলিকে রিপেয়ার করে দিতে পারলে কোষের স্বাভাবিক কাজকর্ম থাকবে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে এবং আমাদের এই ডিটক্সিফিকেশনের যে কাজ, সে কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে। তাহলে এই কাজগুলি আমরা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের শরীরের ডিটক্সিফিকেশন খুব সুন্দরভাবে ঘটবে। এরপরে আমরা আমাদের খাদ্যের একটা তালিকা তৈরি করব নেক্সট। সেই তালিকায় কি থাকবে এবং কি পরিমাণ সেটা খেতে হবে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে এই পর্যন্তই। আজকে আমরা কি বললাম, এক হচ্ছে তরল পদার্থ কি খেতে হবে, সেটা হাইড্রেশন বা ডিটক্সিফাই ওয়াটার কীভাবে তৈরি করতে হবে সেটা, দ্বিতীয়ত প্রোবায়োটিক আমরা কিভাবে সেটা ব্যবহার করব, পারলে সপ্তাহে একদিন যদি আমরা একটা ডাবের জল খেতে পারি সেটা আমাদের ভালোভাবে কাজ করবে। দ্বিতীয়ত লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের সকালে ঘুম থেকে ওঠা এবং তারপরে একটু হাঁটা এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজগুলো করলেই আমাদের শরীরকে ভালো রাখা সম্ভব হবে। এবং সারাদিন কাজের পরে, পরিশ্রমের পরে একটু সুন্দরভাবে একটু ঘুমানো এবং ঘুমের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ করা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।